আসসালামু আলাইকুম। আজকের বিষয় দ্য ইউজেস অফ শেল উইল, অর্থাৎ শেল উইলের ব্যবহারগুলি যেভাবে শিখবেন অপরকে শেখাবেন। আসুন পুরো ভিডিও লেকচারটি দেখে নিই। আজকের এই ভিডিও লেকচারটি খান মেথড কমপ্লিট বুক অফ টেন্স এন্ড অক্সিলারি এই বই থেকে নেওয়া হলো। শেল উইল এর ব্যবহার যেভাবে শিখবেন। ইংলিশ ল্যাঙ্গুয়েজে শেল উইলের ব্যবহার 9টি গঠনের সেন্টেন্স রয়েছে। যেভাবে পড়বেন শেল এবং উইল অর্থ হলো যে সকল ক্রিয়ার শেষে ব থাকবে সেক্ষেত্রে শেল ব্যবহার হবে, এবং যে ক্ষেত্রে ক্রিয়ার সাথে বে বা বেন যুক্ত থাকবে সেক্ষেত্রে উইল বসবে। কিন্তু ব ই থাকলে উইল বসে, এবং বেই ভাই বেইন জুর বোঝালে শেল বসে। এখন আসেন কিভাবে এই বিষয়টা রপ্ত করবেন। সাবজেক্ট শেল উইল, ভার্ব প্লাস সাবজেক্ট, অর্থ দ্বারা করব, করবা, করবে, করবেন। যেমন আই শেল ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করব। ইউ উইল ডু দ্য, তুমি কাজটা করো, এইভাবে অর্থ প্রকাশ হয়। আবার শেল বি আইএনজি, অর্থাৎ করতে থাকবো। শেল হ্যাভ ভার্বের থার্ড ফর্ম করিয়া থাকবো। শেল হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি সময় ধরে করতে থাকবো। তারপর শেল বি নাউন, শেল বি নাউন থাকলে হইব, হইবা, হইবে, হইবেন। একইভাবে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব। আবার শেল হ্যাভ প্লাস নাউন হলে থাকবে অর্থ প্রকাশিত হয়। এখন আসেন কিভাবে পড়বেন। যেন আমি কাজটি করব, আই শেল ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে থাকবো। কন্টিনিউয়াস, আই শেল বি ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করে থাকবো। আই শেল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কিছুদিন ধরে কাজটি করতে থাকবো। আই শেল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর ফিউ ডেজ। এটা হলো টেন্সের 4টি প্রকার। তারপর একইভাবে উইলের ব্যবহার। সে ইংরেজি পড়বে, হি উইল রিড ইংলিশ। সে ইংরেজি পড়তে থাকবে, হি উইল বি রিডিং ইংলিশ। সে ইংরেজি পড়িয়ে থাকবে, হি উইল হ্যাভ রেড ইংলিশ। সে কিছুদিন ধরে ইংরেজি পড়তে থাকবে, হি উইল হ্যাভ বিন রিডিং ইংলিশ ফর ফিউ ডেজ। একইভাবে আপনি এখানে ডু এস জায়গায় বা রিডের জায়গায় হাজার হাজার ভার বসে পড়তে পারবেন। তাই প্রথমে 20টি বাক্য তৈরি করে পড়ুন, ইনশাল্লাহ পুরো বিষয়টা ক্লিয়ার হবে। এখন নাউন যুগে আমি ডাক্তার হব, আই শ্যাল বি এ ডক্টর। আমি শিক্ষক হব, আই শ্যাল বি এ টিচার। আমি নায়ক হব, আই শ্যাল বি এ হিরো। আমি ব্যবসায়ী হব, আই শ্যাল বি এ বিজনেসম্যান। এইভাবে আপনি টেন্সের আলোকে 3টি বাক্য তৈরি করতে পারেন। যেমন আমি ডাক্তার হব, ডাক্তার হইতে থাকবো, হইয়া থাকবো। আই শ্যাল বি বিং এ ডক্টর, আই শ্যাল হ্যাভ বিন এ ডক্টর। তারপর আসেন সে ইংরেজি শিক্ষক হবে, হি উইল বি অ্যান ইংলিশ টিচার। সে ইংরেজি শিক্ষক হইতে থাকবে, হি উইল বি বিং অ্যান ইংলিশ টিচার। সে একজন ইংরেজি শিক্ষক হয়ে থাকবে, হি উইল হ্যাভ বিন অ্যান ইংলিশ টিচার। অর্থাৎ আপনাকে ডক্টর এবং টিচার এর স্থলে যে কোনো কমন নাউন বসে পড়তে থাকুন, ইনশাল্লাহ। তারপর আসেন অ্যাডজেক্টিভ যুগে। আমি আল্লাহর রহমতের ধনী হব, আই শ্যাল বি রিচ বাই অলমাইটি আল্লাহ। আমি আল্লাহর রহমতের ধনী হইতে থাকবো, আই শ্যাল বি বিং রিচ বাই অলমাইটি আল্লাহ। আমি আল্লাহর রহমতের ধনী হয়ে থাকবো, আই শ্যাল হ্যাভ বিন রিচ বাই অলমাইটি আল্লাহ। এইভাবে আপনি টেন্সের আলোকে 4টি বাক্য তৈরি করতে পারবেন, ইনশাল্লাহ। তারপর অ্যাডজেক্টিভ গুলো রিচের জায়গায় হাজার হাজার অ্যাডজেক্টিভ আছে, যে কোনো অ্যাডজেক্টিভ দিয়ে পড়তে থাকুন। এইভাবে প্রথমে 20টি বাক্য তৈরি করেন। তারপর আসেন ভার্বের থার্ড ফর্ম দিয়েও বাক্য তৈরি করা হয়। যেমন এই অনুষ্ঠানে তুমি নিমন্ত্রিত হবে, ইউ উইল বি ইনভাইটেড ইন দিস ফাংশন। আপনি এই কাজের জন্য সম্মানিত হবেন, ইউ উইল বি রেসপেক্টেড ফর দিস ওয়ার্ক। এইভাবে আপনি ভার্বের থার্ড ফর্ম দিয়ে বাক্য তৈরি করুন। এখন আসেন 5 নম্বর হলো প্যাসিভ সেন্সে। চিঠিটা আগামীকাল লেখা হবে, দ্য লেটার উইল বি রিটেন টুমরো। দ্য লেটার উইল বি রিটেন টুমরো। বইগুলি আগামী মাসে প্রকাশ করা হবে, দ্য বুকস উইল বি পাবলিশড নেক্সট মান্থ। কাজটি 2 দিনের মধ্যে সম্পন্ন করা হবে, দিস ওয়ার্ক উইল বি কমপ্লিটেড উইদিন 2 ডেজ। এইভাবে আপনি ভার্বের থার্ড ফর্ম দিয়ে শত শত বাক্য বানায় পড়তে পারবেন। তাই প্রথম 20টি বাক্য তৈরি করুন। তখন আসুন শেল হ্যাভ উইল হ্যাভ প্লাস নাউন, অর্থাৎ থাকবে অর্থে। তার একটি গাড়ি থাকবে, শি উইল হ্যাভ এ কার, শি উইল হ্যাভ এ কার। বইগুলি কেনার পরও তার অনেক টাকা থাকবে, শি উইল হ্যাভ মাচ মানি আফটার বাইং দ্য বুক। 8টি প্রশ্নের উত্তর লেখার পরও তোমার আরো 2টি প্রশ্ন উত্তর থাকবে, ঠিক আছে। ইউ উইল হ্যাভ 2 আনসার্স অফ দ্য কোশ্চেন্স আফটার রাইটিং দ্য আনসার্স অফ 8 কোশ্চেন্স। এইভাবে প্যাসিভ সেন্সে এইভাবে নাউন যুগে আসবান এর ক্ষেত্রে বাক্য তৈরি করুন। তারপর দেয়ার এর ব্যবহার একই রকম, তারপরে ইট উইল বি দিয়ে একই রকম ব্যবহার আপনারা তৈরি করেন, ইনশাল্লাহ। তাহলে আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিও লেকচার আমরা
শুড এর ব্যবহার বিশেষভাবে হয় সেগুলো নিয়ে আলোচনা করব। ভালো থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।